রাজধানীতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করছে মানুষ। 2 ঘন্টারও বেশি সময় থাকতে হচ্ছে লাইনে। অথচ এই সময় একজন সিএনজি চালকের কাছে পরিবারের জন্য আয় করার সময়। গ্যাস সংকটের ভোগান্তির পাশাপাশি কমে যাচ্ছে তাদের দৈনিক আয়ও। সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে অনেক চালক। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক খান। গ্যাস স্টেশনের সামনে দীর্ঘ লাইন। গাড়িতে বসে অপেক্ষা করছেন চালকরা। কেউ ঘুমাচ্ছেন, কেউ মোবাইল দেখছেন, আর কেউ স্টেশনের দিকে তাকিয়ে আছেন বিষণ্ণ দৃষ্টিতে। একজন চালকের কাছে প্রতি ঘন্টার মূল্য অনেক। দিন শেষে গাড়ির জমা, জ্বালানি, খাবার সব খরচ বাদ দিয়ে যা থাকে তা দিয়েই চলে সংসার। কিন্তু গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, কর্মঘণ্টা কমে যাচ্ছে, কমছে ট্রিপ ও আয়। 3 ঘন্টা 4 ঘন্টা বয়ে থাকতে হয়, গ্যাস পাই না ঠিক মতন। মালিকের জমা দিয়ে আমরা বর্তমান খুব খারাপ অবস্থায় আছি। এই মানুষগুলোর কাছে গ্যাস শুধু একটি জ্বালানি নয়, এটাই তাদের পরিবারের খাবার, সন্তানের পড়াশোনা আর ঘর ভাড়া রোজগারের অন্যতম অবলম্বন। কালকের রাত 2টা বাজে বাইরেছি, একবার খালি গ্যাস নিয়েছি 100 টাকা। এ বন্ধু গ্যাস নিতে পারি না। গ্যাস লইলে তাও ফুল ওঠে না। 100-120 টাকার 80 টাকার গ্যাস উঠলে 2-3 ডিপ মারলে আমাদের গ্যাস শেষ হয়ে যায়। লাইনে দাঁড়িয়ে থাকা এই মানুষটির হয়তো ঘরে অপেক্ষা করছেন স্ত্রী, সন্তান অপেক্ষা করছে বাবার ফেরার, কিন্তু বাবা তখনও আটকে আছেন গ্যাসের লাইনে। একটি গাড়ি, একটি স্টিয়ারিং আর প্রতিদিনের অনিশ্চয়তার উপর নির্ভর করে চলছে পরিবার। রাস্তায় এসে গ্যাস নাই, বাসায় যাই কারেন্ট নাই, তা আমরা খাবো কিভাবে? আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, রাস্তায় ইনকাম করতে চাই, 2 ডাল ভাত খেতে চাই, আমরা সেটা তো পারি না। গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন ব্যক্তিগত গাড়ি চালকরাও। দীর্ঘ সময় লাইনে থেকে হতাশ তারা। 2 দিন আগে 7 ঘন্টা দাঁড়িয়ে থেকে গ্যাস নিয়ে গেছি, তাও গ্যাসের প্রেশার পাইছি 120, মানে খুব কম। গ্যাস পাম্পে মেশিন বন্ধ, এই দুর্ভোগে আছি, 5 ঘন্টা ধরে বসা যাব। অন্যদিকে গ্যাস সংকটে রাজধানীর বেশিরভাগ পরিবারেই ঠিকমতো জ্বলছে না চুলা। এতে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাপন। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।